শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজিজুল ইসলাম মামুন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালটি তৈরি করেছি যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী, তাদের বিষয়টি চিন্তা করে। করোনা অতিমারিতে সারা বিশ্বই এখন টালমাটাল অবস্থায়, যার বড় প্রভাব পড়েছে শিক্ষা ব্যবস্থায়। আমাদের দেশেই গত বছরের মার্চ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, এবং এই মহামারীর কারণে 2020 সালের এইচএসসি পরীক্ষা নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়ে ওঠেনি। তবে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অবশ্যই নিয়মতান্ত্রিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে। সেই পরীক্ষা সম্পন্ন করার জন্য এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজতর করার জন্য পরিস্থিতি বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে যে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে প্রকাশ করা হয়েছে, সেই সূত্র ধরেই আমি বাংলা এবং আইসিটি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে কি কি রয়েছে সেগুলো নিয়ে এই টিউটোরিয়ালটিতে আলোচনা করব। পাঠ্যসূচি সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু নাম্বার বন্টন সংক্ষিপ্ত হবে না। 100 নম্বরে প্রতিটা পত্রের পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে পরীক্ষা হতো সেভাবেই হবে। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে পাঠ্যসূচি কিছু সংক্ষেপ করা হয়েছে, কিন্তু মান বন্টন ঠিকই থাকবে। যে মান বন্টন ছিল সেই মান বন্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা, পত্র প্রথম, বিষয় কোড 101। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে বাংলা প্রথম পত্রে পরীক্ষা হবে 100 নম্বরের, সম্পূর্ণই তথ্যীয় পরীক্ষা, এবং তাতে সৃজনশীল থাকবে 70 এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30। তবে আমাদের পাঠ্য তালিকায় 12টি গদ্য ও 12টি কবিতা রয়েছে। সেখানে গদ্য সংক্ষিপ্ত করে করা হয়েছে। এই পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে রয়েছে অপরিচিতা গল্প নিয়ে 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। আমার পথ প্রবন্ধ কাজী নজরুল ইসলামের, এই প্রবন্ধটি নিয়ে 3টি ক্লাস হবে। 52 দিনগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 52 21শে ফেব্রুয়ারি এবং ভাষা আন্দোলন সম্পর্কিত প্রবন্ধ, এটি নিয়ে ক্লাস হবে 3টি ক্লাস। রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ছোট গল্প, রেইনকোট নিয়ে 3টি ক্লাস হবে। এবং নেকলেস গদা মোপাসার লেখা গল্প, পূর্ণেন্দু দস্তিদারে অনুবাদকৃত এই গল্পটি নিয়ে 3টি ক্লাস হবে। গদ্যাংশের 5টি গদ্য নিয়ে মোট 15টি ক্লাস বরাদ্দ রাখা হয়েছে কোর্স সম্পন্ন করার জন্য। তারপরে কবিতা অংশে 12টি কবিতা থেকে এখানে 5টি কবিতা পাঠ্যসূচিতে তালিকাভুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতা নিয়ে 3টি ক্লাস হবে। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা নিয়ে 2টি ক্লাস হবে। বেগম সুফিয়া কামালের তাহারেই পরে মনে কবিতা নিয়ে 2টি ক্লাস। আহসান হাবীবের সেই অস্ত্র কবিতা নিয়ে 2টি ক্লাস। শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 নিয়ে 3টি ক্লাস। কবিতার জন্য ক্লাস বরাদ্দ রয়েছে 12টি। 12 আর ওখানে হলো 15, 12 আর 15 মিলে হচ্ছে 27টি ক্লাস কবিতা এবং গল্পের জন্য। তারপরে উপন্যাস, লাল সালু উপন্যাসে 9টি ক্লাস হবে, এবং এখানে শিকন ফলগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। এবং সিরাজউদ্দৌলা নাটক নিয়ে 6টি ক্লাস হবে। এই হলো 15, উপন্যাস এবং নাটক থেকে 15, কবিতা এবং গল্প থেকে 27, মোট 42টি ক্লাস বাংলা প্রথম পত্রের জন্য নির্ধারিত হয়েছে। এবং এই অংশ থেকে, যেমন তোমরা এখন বলতে পারো যে গদ্যাংশ থেকে আগে 4টি প্রশ্ন আসতো সৃজনশীলে, এখনো 4টি প্রশ্নই আসবে। তবে এই 4টি প্রশ্ন, এই 5টি গদ্য থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে। কবিতার জন্য 3টি সৃজনশীল প্রশ্ন আসতো, এবং এই 3টি সৃজনশীল প্রশ্ন আসবে এই 5টি কবিতা থেকে। তারপরে সহপাঠ লাল সালু থেকে 2টি প্রশ্ন আসতো, লাল সালু থেকে 2টি প্রশ্ন আসবে। সিরাজউদ্দৌলা থেকে 2টি প্রশ্ন আসতো, সিরাজউদ্দৌলা থেকে 2টি প্রশ্ন
আসবে। এমসিকিউটা যেমন হতো গদ্য থেকে 12টি থাকতো, কবিতাংশ থেকে 12টি থাকতো, উপন্যাস এবং নাটক থেকে 5 বা 6টি প্রশ্ন থাকতো। এবারও 5টি কবিতা থেকে সমসংখ্যক প্রশ্ন থাকবে, 5টি গল্প থেকে গদ্য থেকে সমসংখ্যক প্রশ্ন থাকবে, উপন্যাস থেকে সমসংখ্যক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, নাটক থেকেও সমসংখ্যক বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এই মিলে সৃজনশীল থেকে 70 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে এবং বহু নির্বাচনী থেকে 30 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 102 এবং বাংলা দ্বিতীয়র যে পাঠ্যসূচি এখানে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, সেখানে প্রশ্নের যে ধারাবাহিকতা ছিল তা কিন্তু বজায় রয়েছে। ঠিক যে নিয়ম অনুযায়ী প্রশ্ন হতো সেভাবেই প্রশ্ন হবে এবং এই পরীক্ষাটা সম্পূর্ণই তথ্যীয় পরীক্ষা এবং সম্পূর্ণ এখানে কোনো বহু নির্বাচনী প্রশ্ন নেই, সম্পূর্ণটুকুই খাতায় লিখে মোট 100 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। এই পাঠ্যসূচিটা সংক্ষেপিত করে তোমাদের জন্য তৈরি করা হয়েছে। উচ্চারণের নিয়ম, প্রথম যে প্রশ্নটা থাকে ব্যাকরণে, সেখানে উচ্চারণের নিয়ম থেকে তোমাদের জন্য এখানে আলোচ্য সূচিতে রয়েছে অধ্বনির উচ্চারণ এবং এ ধ্বনির উচ্চারণ। এটা ক অংশের জন্য এবং খ অংশে থাকবে শব্দের উচ্চারণ, যেটা আসলে শব্দ দেওয়া থাকবে, শব্দের উচ্চারণ লিখতে হবে, সঠিকভাবে উচ্চারণটা লিখে দিতে হবে। এর জন্য 6টি ক্লাস বরাদ্দ রয়েছে। দ্বিতীয় প্রশ্নটি আসে বাংলা বানানের নিয়ম থেকে। বাংলা বানানের নিয়ম থেকে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, এখানে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি প্রণীত, এবং সেখান থেকে আলোচনা করতে হবে। এখানে ক্লাস বরাদ্দ আছে 4টি এবং খ অংশ থেকে বানান শুদ্ধিকরণ থাকবে, যেটা আমাদের নিয়মতান্ত্রিক ভাবে যে প্রশ্নটা আসে। 3 নম্বর প্রশ্নে থাকে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানেও সংক্ষিপ্ত করে করা হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ, প্রকারভেদ এবং ক্রিয়াপদের শ্রেণী বিভাগ। এখানে বিশেষ্য আছে, বিশেষণ আছে, কিন্তু ওই অংশগুলো সংক্ষিপ্ত করে এখানে রাখা হয়েছে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ এবং ক্রিয়াপদের শ্রেণী বিভাগ আর ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশকরণ। এটা খ অংশে সবসময় আসে। এখানে ব্যাকরণিক শব্দশ্রেণীর জন্য 5টি ক্লাস বরাদ্দ রাখা হয়েছে। চতুর্থ প্রশ্নে বাংলা শব্দ গঠন, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, সমাস, সন্ধি। তোমাদের জন্য শুধু রাখা হয়েছে উপসর্গ ও সমাস। উপসর্গের সংজ্ঞা, শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা। এখানে একটা প্রশ্নই আছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে, বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই অংশের জন্য। খ অংশের জন্য বেশ বাক্য সহ সমাস নির্ণয় সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখানে বেশ বাক্য সহ সমাস নির্ণয় তোমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন বাক্যতত্ত্বে মোটামুটি যেটুকু ছিল ওটুকুই আছে। বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণী বিভাগ। সার্থক বাক্যের কি কি গুণ আছে, একটা বাক্য সার্থক হওয়ার জন্য 3টি গুণের প্রয়োজন, গুণগুলো এবং বাক্যের প্রকারভেদ, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। আর বাক্যান্তর, বাক্য পরিবর্তন থেকে আরেকটি প্রশ্ন থাকবে। এর জন্য 4টি ক্লাস বরাদ্দ রয়েছে। সর্বশেষ 6 নম্বর ব্যাকরণ অংশের বাংলা শব্দ ও বাক্য শুদ্ধ রূপে প্রয়োগ করতে হবে, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এটা 2টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নে কয়েকটা বাক্য দেওয়া থাকে, বাক্যগুলো ভুল থাকে, এগুলো শুদ্ধ করে লিখতে হয়। এবং আরেকটা অংশ হলো একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে বা অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের মধ্যে কিছু ভুল থাকে, শব্দগত কিছু ভুল থাকে, সেই শব্দগুলো শুদ্ধ করতে হয়। এর জন্য 3টি ক্লাস বরাদ্দ রয়েছে। 7 নম্বরে যে প্রশ্নটি থাকে আমাদের পারিভাষিক শব্দ ও অনুবাদ, এটা নিয়মতান্ত্রিক ভাবে যেরকম আছে সেরকমই, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে। এর জন্য 2টি ক্লাস বরাদ্দ আছে। 8 নম্বরে থাকবে দিনলিপি ও প্রতিবেদন রচনা। এখানে 4টা পার্ট ছিল, 4টা পার্ট থেকে 2টা পার্ট সংক্ষিপ্ত করা হয়েছে। দিনলিপি ও অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি প্রশ্ন থাকতো এবং প্রতিবেদন রচনা ও ভাষণ থেকে একটি প্রশ্ন থাকতো। এখন তোমাদের জন্য 2টি বিষয়, একটি দিনলিপি রচনা লিখন এবং প্রতিবেদন রচনা, এই 2টা থেকে 2টা প্রশ্ন থাকবে, তোমরা একটা প্রশ্নের উত্তর করবে। এর জন্য 4টি ক্লাস বরাদ্দ রয়েছে। 9 নম্বর প্রশ্নটা যেখানে বৈদ্যুতিন চিঠি ও খুদে বার্তা, SMS টা
এই তোমাদের সংক্ষিপ্ত তালিকা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। এখানে বৈদ্যুতিন চিঠি মানে কি ইমেল এবং আবেদন পত্র, দরখাস্ত, তোমার চিঠি, আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র, এগুলো না শুধু দরখাস্ত এবং বৈদ্যুতিন চিঠি, দুইটা থেকে দুইটা প্রশ্ন আসবে, তোমাদের উত্তর করতে হবে। 10 নম্বরে যা ছিল তাই ঠিক আছে, সারাংশ ও ভাব সম্প্রসারণ। এখানে সারাংশ থেকে একটি প্রশ্ন থাকবে এবং ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন থাকবে। নির্মিত অংশের 11 নম্বর প্রশ্ন যেটি, এখানে সংলাপ লেখা এবং খুদে গল্প রচনা, এই দুটাই ছিল নিয়মতান্ত্রিক পরীক্ষা আমাদের এবং আগের পাঠ্যসূচি অনুযায়ী এই সংক্ষিপ্ত পাঠ্যসূচিতেও এই দুটি বিষয়বস্তু আছে এবং দুইটি বিষয়বস্তুর উপর দুইটি প্রশ্ন থাকবে, তোমরা একটি প্রশ্নের উত্তর করবে। এখানে বরাদ্দ ক্লাস রয়েছে দুইটি। এবং সর্বশেষ যেটা 20 নম্বরের প্রশ্ন থাকে, প্রবন্ধ রচনা, আমরা যেটাকে বলি আসলে রচনা লেখা। এখানে 5টি বিষয়বস্তু দেওয়া আছে, 5টি বিষয়বস্তুর উপরে 5টি রচনা থাকবে, তোমরা একটি রচনা উত্তর করবে। এর জন্য 2টি ক্লাস বরাদ্দ রয়েছে। নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়। তো এই হলো তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের সংক্ষেপিত পাঠ্যসূচি বা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে মান বন্টন যা ছিল তাই আছে, মান বন্টনের কোনো হেরফের হয়নি। বাংলার পর আমরা দেখব আইসিটি বিষয়কোড 275 এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য, এবং এটা শুধুই পুনর্বিন্যাস করা হয়েছে 2021 সালের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে। আইসিটিতে 6টি অধ্যায় রয়েছে এবং 6টি অধ্যায়ের মধ্যে তোমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে 4টি অধ্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই 4টি অধ্যায় থেকেই তোমাদের মূল্যায়ন করা হবে। অধ্যায়গুলো কি এবং কি কি পড়তে হবে তা এবং কয়টি ক্লাস নিয়ে আমাদের শেষ করতে হবে তা এখানে সুনির্দিষ্ট করা আছে। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ। প্রথম যে ক্লাসটা হবে সেটা হলো বিশ্বগ্রামের ধারণা। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটি ক্লাস ও তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা ও প্রতিরক্ষা, তা থেকে একটি ক্লাস, এবং বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, তা থেকে একটি ক্লাস, এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, সমাজ জীবনে তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব, তথ্য যোগাযোগ প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে একটি ক্লাস। মোট 5টি ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়টি শেষ করা হবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে প্রথম ক্লাসে থাকবে কমিউনিকেশন সিস্টেম, তাতে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, ডেটা কমিউনিকেশনের ধারণা এবং ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করা হবে। দ্বিতীয় ক্লাসে থাকবে ডাটা ট্রান্সমিশন মেথড, তৃতীয় ক্লাসে থাকবে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশনের মাধ্যম, মিডিয়াম অফ ডেটা কমিউনিকেশন। আরেকটি ক্লাস থাকবে তার মাধ্যম, মানে কি ওয়্যার্ড তারের মাধ্যমে যে যোগাযোগ স্থাপিত হয় সেটা নিয়ে, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে একটা ক্লাস থাকবে। তারবিহীন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা, তারবিহীন যোগাযোগের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো নিয়ে একটি ক্লাস হবে। একটি ক্লাস হবে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স নিয়ে, এই যে আমরা আধুনিক যোগাযোগ প্রযুক্তির যে মাধ্যম সেটা, এবং মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল নিয়ে একটি ক্লাস হবে। কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের উদ্দেশ্য, নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে একটি, নেটওয়ার্ক ডিভাইস, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, নেটওয়ার্কের কাজ নিয়ে একটা ক্লাস, এবং নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা নিয়ে একটি ক্লাস। আর এসে শেষ হবে মোট 15টি ক্লাস। তার মধ্যে 5টি ক্লাস হলো প্রথম অধ্যায়কে নিয়ে এবং দ্বিতীয় অধ্যায়কে নিয়ে 10টি ক্লাস। তারপরে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে প্রথম ক্লাস সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, এটা নিয়ে একটি ক্লাস। সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম ও ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে একটি ক্লাস, এবং সংখ্যা পদ্ধতির রূপান্তর, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি,
ডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি, আবার বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলের রূপান্তর। এই রূপান্তরগুলোর জন্য মোট 3টি ক্লাস বরাদ্দ রয়েছে। বাইনারি যোগ বিয়োগ, এডিশন ও সাবট্রাকশন ইন বাইনারি সিস্টেম, বাইনারির যোগ বিয়োগের উপর একটা ক্লাস থাকবে। চিহ্নযুক্ত সংখ্যা, সাইন বিট, সাইন নাম্বার একটা ক্লাস থাকবে। 2 এর পরিপূরক নিয়ে একটি ক্লাস থাকবে, এবং বিসিডি কোডের ধারণা, বিসিডি, ইভিসিডি, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড, ইউনিকোড, এগুলো নিয়ে একটি ক্লাস থাকবে। এই অংশটুকু হলো নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি নিয়ে। তৃতীয় অধ্যায় থেকে এই অংশটুকুই আছে, নাম্বার সিস্টেম অংশটুকু আছে, কিন্তু ডিজিটাল ডিভাইস অংশটুকু তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত নেই। 2021 সালের পরীক্ষার্থীদের জন্য পাঠ্যসূচিতে ডিজিটাল ডিভাইস নেই, তারা শুধু সংখ্যা পদ্ধতির উপর মূল্যায়ন করা হবে। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন, পরিচিতি এবং এইচটিএমএল। প্রথম ক্লাসটি হবে ওয়েব ডিজাইনের ধারণা, তারপরে ওয়েবসাইটের কাঠামো, এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ, এইচটিএমএল বেসিক্স, এইচটিএমএল এর ধারণা, এইচটিএমএল এর সুবিধা, এইচটিএমএল ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি, তারপর এইচটিএমএল নকশা ও কাঠামো বা কাঠামো লেআউট, ফরম্যাটিং, এইচটিএমএল এর ফরম্যাটিং, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজে বুলেট ও নাম্বারিং লিস্টের ব্যবহার। আমরা যেটাকে বলি আসলে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আমরা যেটা করি সে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট হলো এটা, বুলেট ও নাম্বারিং লিস্ট ব্যবহার। হাইপার লিংক, চিত্র যোগ করা, ব্যানার সহ, চিত্র মানে কি ইমেজ ট্যাগ, যেটা আমরা ইমেজ ট্যাগের ব্যবহার। হাইপার লিংক মানে কি অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপার লিংকের ব্যবহার, ছবি যুক্ত করে এবং ছবির সঙ্গে পেজটিকে কিভাবে হাইপার লিংক করা যায়। টেবিল, এইচটিএমএল এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, টেবিলে কিভাবে আমরা ডাটা ইনপুট করব। এইচটিএমএল এর ফ্রেমের ব্যবহার, ফ্রেম, একটা ফ্রেম কিভাবে আমরা ব্যবহার করব এইচটিএমএল এ। ওয়েব পাবলিশিং এর ধারণা, ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং, এই বিষয়গুলো নিয়ে এইচটিএমএল এর তোমাদের পাঠ্যসূচিতে থাকবে এবং এগুলো থেকেই তোমাদের মূল্যায়নের জন্য প্রশ্ন তৈরি করা হবে। তোমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং এবং ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুটো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়নি। আইসিটি ব্যবহারিক, তোমাদের সবগুলো ব্যবহারিকই নির্ধারণ করা হয়েছে এইচটিএমএল অধ্যায় থেকে। এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার, ওয়েব পেজে বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, ওয়েব পেজে ছবি সংযোজন এবং হাইপারলিংকের ব্যবহার, এইচটিএমএল এর টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ, এইচটিএমএল এর ফ্রেমের ব্যবহার, ওয়েব পাবলিশিং এর ধারণা। এবং এখানে স্পষ্ট করে দেওয়া আছে বর্তমানে প্রচলিত প্রশ্নের ধারা ও মান বন্টন অপরিবর্তিত থাকবে। টিউটোরিয়ালটি যদি তোমাদের উপকারী এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।